আমরা আজকে সিম্পল হারমোনিক মোশনের ওপর নিটের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য ডিস্টেন্স কভার্ড বাই এ পার্টিকল আন্ডারগোয়িং এসএইচএম ইন ওয়ান টাইম পিরিয়ড ইজ হাউ মাচ। যদি আমরা সিম্পল হারমোনিক মোশনের প্রাইমারি যে পিকচার সেটা ড্র করি, সো এক্স ইকুয়ালস টু 0 থেকে ধরা যাক পার্টিকেল শুরু করলো, দেন এক্স ইকুয়ালস টু প্লাসে পজিটিভ এক্সট্রিমে গেল, সেখান থেকে ফেরত এলো 0-তে। তো প্রথমে 0 থেকে এ ডিস্টেন্স, এ থেকে 0 এ ডিস্টেন্স, দেন 0 থেকে আবার এক্স ইকুয়ালস টু মাইনাসে নেগেটিভ এক্সট্রিমে গেল এ ডিস্টেন্স, অ্যান্ড মাইনাস এ থেকে 0 এ ডিস্টেন্স। তো টোটাল ডিস্টেন্স দাঁড়ালো 4a। Then, out of the following functions representing motion of a particle which represents SHM, আমরা জানি যে কোনো SHM কে একটা সাইনোসয়েডাল ফাংশন, অর্থাৎ একটা সাইন ফাংশন বা কস ফাংশন অথবা সাইন এবং কসের লিনিয়ার কম্বিনেশন, অ্যাডিশন বা সাবস্ট্রাকশন হিসেবে দেখানো যায়। তাহলে ফার্স্ট আমরা অপশানগুলো চেক করে নিই। ফার্স্ট বলেছে যে y ইকুয়ালস টু সাইন ওমেগা টি মাইনাস কস ওমেগা টি। সো দিস ক্যান বি অলসো রিটেন অ্যাজ √2। আমি কমন নিলাম। কেন কমন নিচ্ছি? 1/√2 হচ্ছে সাইন 45 ডিগ্রি অ্যাজ ওয়েল অ্যাজ কস 45 ডিগ্রি। তো এরকম করে আমরা লিখছি সাইন ওমেগা টি কস 45 কস π/4 মাইনাস সাইন π/4, সরি প্রথমে কস লেখা যাক, তাহলে বুঝতে সুবিধা হবে। কস সাইন π/4, রাইট? তাহলে cos 45 cos π/4 ইজ 1/√2, এখানে 1/√2 √2 দিয়ে ক্যান্সেল আউট হয়ে যাবে এবং আমরা মেন ফাংশনই ফিরে পাবো। আচ্ছা, এটাকে কেমন করে লেখা যায়? cos থিটা সাইন থিটা cos ফাই মাইনাস cos থিটা সাইন ফাই, দিস ইজ সাইন অফ থিটা মাইনাস ফাই এর ইকুয়েশন। সো উই ক্যান গেট সাইন অফ ওমেগা টি মাইনাস π/4, রাইট? তাহলে এটা একটা সাইন ফাংশন, সো এটা একটা এসএইচএমকে রিপ্রেজেন্ট করে। তো নাম্বার 1 এসএইচএম। দেন নাম্বার 2 সেকেন্ড অপশন বলেছে y ইকুয়ালস টু সাইন কিউব ওমেগা টি। আমরা একটা ইকুয়েশন জানি যে সাইন 3 থিটা ইকুয়ালস টু 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। সো আমরা এটাকে লিখতে পারি এভাবে, y ইকুয়ালস টু 1/4 কমন নিলাম, সো 4 সাইন কিউব থিটা, সো 4 সাইন কিউব থিটা ইকুয়ালস টু 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা। সো 1/4, দিস ইজ 3 সাইন ওমেগা টি মাইনাস সাইন 3 ওমেগা টি। সো দুটো এসএইচএম, একটা হচ্ছে 3/4 সাইন ওমেগা টি আর একটা হচ্ছে 1/4 সাইন 3 ওমেগা টি। এই দুটো এসএইচএম এর লিনিয়ার কম্বিনেশন বা সুপার ইম্পোজিশন তোমরা বলতে পারো। সুতরাং এটা একটা এসএইচএমকে ডিনোট করছে। দেন 3 নম্বরটা তো স্ট্রেট ফরওয়ার্ড, কসের ফাংশন আছে। আচ্ছা, দেখে মনে হচ্ছে যে -3 ওমেগা টি দেওয়া আছে, কিন্তু আমরা জানি কি কস থিটা ইকুয়ালস টু কস অফ মাইনাস থিটা। কস হচ্ছে একটা ইভেন ফাংশন। সো দিস ক্যান বি রিটেন অ্যাজ, আমি এখানে লিখে দিচ্ছি, দিস ক্যান বি অলসো রিটেন অ্যাজ 5 cos 3 ওমেগা টি মাইনাস 3π/4। সো এটাও একটা স্ট্রেট ফরওয়ার্ড এসএইচএম ফ্রম অ্যান এক্সট্রিম। কিন্তু 4 নম্বরটা এটাও এসএইচএম, কিন্তু 4 নম্বরটা দেখো এটা সাইনোসয়েডাল ফাংশন নয়, সুতরাং 4 নম্বরটা এসএইচএম হবে না। সো আমার অপশন হবে অপশন নাম্বার বি, অনলি 4 ডাজ নট রিপ্রেজেন্ট এসএইচএম। দেন নেক্সট কোয়েশ্চেন, the displacement of a particle along x-axis is given by x equals to a sin square omega t, the motion of the particle corresponds to। এটাও দেখে মনে হচ্ছে যে এটা সাইনোসয়েডাল ফাংশন হতে পারে না, সাইন থিটা বা কস থিটা হিসেবে লেখা যেতে পারে না, কিন্তু আমরা দেখে নিই। সাইন স্কোয়ার ওমেগা টি আমরা 2/2 দিয়ে ভাগ করলাম এবং 2 দিয়ে এই ফাংশনটাকে গুণ করে দিলাম। এবার তোমরা জানো cos 2 থিটা ইকুয়ালস টু cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। দিস ক্যান অলসো বি রিটেন অ্যাজ, কসকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হিসেবে লিখতে পারি। সো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। সো 2 সাইন স্কোয়ার থিটা ইজ 1 মাইনাস cos 2 থিটা।
সো এই ফাংশনটাকে আমরা কী করে লিখতে পারি, a/2 ইন্টু 1 মাইনাস কস 2 ওমেগা টি। এটা একটা সাইনোসয়েডাল ফাংশন এবং তার সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ করা অবস্থায় রয়েছে। আমরা যে এটাকে ভেঙে লিখি a/2 মাইনাস a/2 কস ওমেগা টি, কস 2 ওমেগা টি। তাহলে এটা একটা এসএইচএম এর ইকুয়েশনকে বোঝায়। এখানে ফাংশনটা কিভাবে ভ্যারি করছে, কস থিটার নেগেটিভ, সো আমরা নেগেটিভ এক্সট্রিম থেকে শুরু করব, এইভাবে দাঁড়াবে। এটা হচ্ছে আবার a/2 কস 2 থিটার ফাংশন, তার সঙ্গে a/2 যোগ করলে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর শিফট করব। সো আমার কার্ভটা দাঁড়াবে এরকম a/2, এই জিরো যে পজিশানটা ছিল ওয়াই ইকুয়ালস টু 0, সেটা ওয়াই ইকুয়ালস টু a/2তে শিফট করে গেল। তাহলে আমার কার্ভটা দাঁড়াবে এইভাবে, সামহাও এখানে কোথাও একটা দাঁড়াবে এই ধরনের, রাফলি এরকম গ্রাফ দাঁড়াবে। সুতরাং এটা একটা এসএইচএম করছে, তাহলে এটা একটা এসএইচএম তো হচ্ছেই, সঙ্গে তার ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি হচ্ছে দেখো ওমেগার জায়গায় 2 ওমেগা দাঁড়িয়েছে। তাহলে এখানে ফ্রিকোয়েন্সি বলেছে, ফ্রিকোয়েন্সি লিনিয়ার ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। সো আমরা যদি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 2 পাই ইন্টু লিনিয়ার ফ্রিকোয়েন্সি, তাহলে পাই ইকুয়ালস টু ওমেগা বাই 2 পাই। আচ্ছা, ওমেগার জায়গায় এখানে কি লিখেছি, ওমেগা 1 নাম দিলাম, ওমেগার জায়গায় 2 ওমেগা। সো the linear frequency will be omega by pi. So option number A is correct. Simple harmonic motion of frequency by linear frequency omega by pi. এরপরের question, the displacement of a particle executing simple harmonic motion is given by a naught plus a sin omega t plus b cos omega t, then the amplitude of the oscillation is given by, আচ্ছা amplitude মানে কি বোঝানো হয়, amplitude হচ্ছে maximum displacement from the mean position, from mean বা ইকুইলিব্রিয়াম পজিশন। এটা ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, এই ওয়াইকে আমরা দুটো পার্টে লিখছি, ওয়াই ইকুয়ালস টু এ নট প্লাস ওয়াই ওয়ান, ওয়ার ওয়াই ওয়ান ইকুয়ালস টু, এখানে লিখি ওয়াই ওয়ান ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস বি কস ওমেগা টি। দেখতে পাচ্ছ এই দুটো সাইনোসয়েডাল ফাংশনের সুপার ইম্পোজিশন হয়েছে, সুতরাং এটা এসএইচএম, কিন্তু আমাকে এখানে অ্যামপ্লিটিউড বের করতে হবে। তাহলে দেখা যাক কেমন করে করব। আমরা একে লিখতে পারি এ নট, আমরা একটা অ্যাজামশন নিচ্ছি, অ্যাজিউম করছি, দিস ইজ এ নট কস ফাই অ্যান্ড বি হচ্ছে এ নট সাইন ফাই। তাহলে tan phi equals to b by a and phi will be tan inverse of b by a. Also এখান থেকে আমরা পাচ্ছি যে দুটো a স্কোয়ার আর b স্কোয়ার যদি আমরা করি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, দ্যাট উইল বি a নট স্কোয়ার। সো a নট ইকুয়ালস টু আন্ডার রুট অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে আমরা এই ওয়াই ওয়ানকে কেমন করে লিখতে পারি, এর জায়গায় এ নট সাইন ওমেগা টি কস ফাই প্লাস এ নট কস ওমেগা টি সাইন ফাই। এ নট কমন নিলাম, তাহলে কস সাইন থিটা কস ফাই, কস থিটা সাইন ফাই, দিস ইজ সাইন অফ ওমেগা টি প্লাস ফাই। এই ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোকে ভালো করে মনে রাখতে হবে। তাহলে এটা একটা সাইনোসয়েডাল ফাংশন। সো ওয়াই ওয়ান হচ্ছে একটা এসএইচএম এবং তার ওমেগা হচ্ছে তার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ফাই হচ্ছে তার ইনিশিয়াল ফেজ এবং এ নট হচ্ছে এর অ্যামপ্লিটিউড, এ নট হচ্ছে অ্যামপ্লিটিউড। এবার কিন্তু আমার অ্যাকচুয়াল কোয়েশ্চেনে এ নটের ভ্যালু আমরা বের করেছি, এ নট হচ্ছে আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, কিন্তু অ্যাকচুয়াল আমাদের ফাংশন দেওয়া রয়েছে ওয়াই ইকুয়ালস টু ওয়াই ওয়ান প্লাস এ প্লাস দিস থিং, এ কী বলছে এ নট, তাহলে আমরা এখানে এ নট নাম দেবো না, এখানে এ নট ড্যাশ নাম দিয়ে দিচ্ছি, এ নট ড্যাশ, এ নট ড্যাশ। এই এ নটকে কিন্তু এর সঙ্গে গোড়ালে চলবে না, আমি এখানে এ নট ধরে নিয়েছিলাম ভুল করে, এ নট এটা কিন্তু অন্য একটা কনস্ট্যান্ট, এ নট হচ্ছে অন্য একটা কনস্ট্যান্ট। সো এ নট ড্যাশ
আচ্ছা, তাহলে আমরা কি পেয়েছি? ওয়াই ইকুয়ালস টু এ নট প্লাস ওয়াই ওয়ান। এবার ওয়াই ওয়ানকে আমরা এইভাবে লিখছি, এ নট প্লাস এ নট ড্যাশের জায়গায় আমি এটা বসাবো, আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন ওমেগা টি প্লাস ফাই। ঠিক আছে, দিস ইজ মাই ওয়াই। এবার এর আগের কোয়েশ্চেনে আমি দেখেছি এই পার্টটাকে একটা এসএইচএম এর মাধ্যমে লেখা যায়, যেটা মিন পজিশন হচ্ছে ওয়াই ইকুয়ালস টু জিরোতে রয়েছে। তো ওয়াই ইকুয়ালস টু ওয়াই, এটা টি অ্যাক্সিস। সো ওয়াই ইকুয়ালস টু জিরো থেকে মিন পজিশন স্টার্ট হয়েছে সাইনের ফাংশন, তো তার ফাংশনটা হবে এরকম, এবং তার অ্যাম্পলিচিউড কীরকম দাঁড়াবে? অ্যাম্পলিচিউড দাঁড়াবে আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মিন পজিশন থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। কিন্তু তার সঙ্গে যদি এ নট অ্যাড করি তাহলে সেটা এই পুরো গ্রাফটা এ নট অ্যামাউন্টে শিফট করবে ওপর দিকে। সো গ্রাফটা জিরো থেকে না স্টার্ট হয়ে ওয়াই ইকুয়ালস টু এ নটে শুরু হবে, ওয়াই অ্যাক্সিস, দিস টি অ্যাক্সিস, এবং গ্রাফটা দাঁড়াবে এইভাবে, টি ইকুয়ালস টু জিরোতে ওয়াই এর ভ্যালু হচ্ছে এ নট। আচ্ছা, এক্ষেত্রে এবার দেখো মিন পজিশন, এটা হচ্ছে ওয়াই, প্রথমে ছিল ওয়াই ইকুয়ালস টু জিরোটা হচ্ছে মিন পজিশন, কিন্তু এক্ষেত্রে মিন পজিশনটা শিফট করে যাবে ওপর দিকে এবং এই ওয়াই ইকুয়ালস টু এ নট হয়ে যাবে নতুন মিন পজিশন। তাহলে সেখান থেকে অ্যাম্পলিচিউড কত দাঁড়াবে? অ্যাম্পলিচিউড স্টিল কিন্তু আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অ্যাকচুয়াল এখানে ওয়াই এর ভ্যালু কিন্তু আলাদা, এখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে এ নট প্লাস আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু আমরা মিন পজিশন থেকে এই ডিস্টেন্সটাকে মেজার করবো, আমরা এই ডিস্টেন্সটাকে মেজার করছি মিন পজিশন থেকে। তাহলে আমার অ্যাম্পলিচিউড কত দাঁড়াচ্ছে? এটা একটা এসএইচএম এবং অ্যাম্পলিচিউড হচ্ছে দিস থিং, অ্যাম্পলিচিউড হচ্ছে আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, এটা খুব সহজ কোয়েশ্চেন। বলেছে an oscillation of a body on a smooth horizontal surface is represented by the equation a cos omega t। a cos omega t মানে হচ্ছে এটা একটা x ইকুয়ালস টু প্লাস এ পজিশন থেকে স্টার্ট হয়েছে, পজিটিভ এক্সট্রিম থেকে স্টার্ট হয়েছে, কারণ টি এর জায়গায় জিরো বসালে এক্স ইকুয়ালস টু এ বেরোবে, প্লাস এ বেরোবে। তাহলে এখানে বলেছে উইচ অফ ওয়ান অফ দ্য ফলোয়িং গ্রাফস শোজ কারেক্টলি দ্য ভ্যারিয়েশন অফ এ। এ মানে হচ্ছে অ্যাক্সিলারেশন অফ টাইম। আচ্ছা, এখানে কিন্তু এক্স এবং টি এর গ্রাফ বলেনি, অ্যাক্সিলারেশনের গ্রাফ বলেছে। তাহলে আমরা জানি এসএইচএমের জন্য অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স। তাহলে এক্সের ভ্যালু আমি যদি পুট করি তাহলে বলবো এ কস ওমেগা টি। সো এটা কস ওমেগা টি, কিন্তু তার আগে একটা মাইনাস আছে, টি এর জায়গায় যদি আমি শূন্য বসাই তাহলে এর ভ্যালু দাঁড়াবে সামথিং নেগেটিভ। ঠিক আছে, এ পজিটিভ, ওমেগা পজিটিভ হলে ওমেগা স্কোয়ারও পজিটিভ হবে এবং এর ভ্যালু দাঁড়াবে নেগেটিভ। সো নেগেটিভ থেকে তো এটা তো হবে না, এটাও হবে না, এই দুটোর মধ্যে এটাও হবে না, সুতরাং সি হচ্ছে কারেক্ট অপশান। এবং এটা কোন ধরনের ফাংশন? কস ওমেগা টি এর ফাংশন। ঠিক আছে, তাহলে সি হচ্ছে রাইট অপশান। আচ্ছা, এখানে খেয়াল রাখতে হবে শুধু যে আমাকে জিজ্ঞাসা কী করেছে, জিজ্ঞাসা করেছে অ্যাক্সিলারেশন এবং টাইমের গ্রাফ। তারপরে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। A particle executes simple harmonic oscillation with an amplitude a. The time period of oscillation is t, the minimum time taken by the particle to travel half the amplitude from the equilibrium position. এর আনসারটাও আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে কোত্থেকে শুরু করেছে? Time taken by the with the amplitude a, time taken by the particle travel half the amplitude from the equilibrium position. তাহলে from the equilibrium position থেকে আমাকে পৌঁছাতে হবে, দিস ইজ এক্স ইকুয়ালস টু এ, এক্স ইকুয়ালস টু মাইনাস এ, এখান থেকে পজিটিভ এক্স ইকুয়ালস টু এ বাই টু, এই ডিস্টেন্সে পৌঁছাতে হবে। এটা ইনিশিয়াল পজিশন ইকুইলিব্রিয়াম নাও হতে পারে, যদি কোনো এক্সট্রিম থেকেও শুরু করে ইকুইলিব্রিয়ামে আসার পর ডিউরিং দ্য মোশন জিরো থেকে এক্স ইকুয়ালস টু জিরো থেকে এক্স ইকুয়ালস টু এ বাই টুতে এসে পৌঁছালো। এবার এই টাইম পিরিয়ডটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি ধরে নেওয়া যাক যে পার্টিকেলটা এক্স ইকুয়াল টু জিরো থেকে স্টার্ট করেছে, এক্স ইকুয়াল টু জিরো থেকে তার জার্নি স্টার্ট করেছে, তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি। সেটা টি ওয়ান টাইমে ধরা যাক এক্স ইকুয়াল টু এ বাই টুতে পৌঁছেছে, তাহলে এ বাই টু। সো এটা এক্স ওয়ান নাম দিচ্ছি। সো উই ক্যান গেট সাইন ওমেগা টি ওয়ান ইকুয়ালস টু হাফ, দ্যাট ইজ হাফ কেমন করে লেখা যায়? দিস ক্যান বি রিটেন এজ সাইন 30, সাইন পাই বাই 6
অথবা আরেকটা পয়েন্টে এর ভ্যালু সেম হয়, দ্যাট ইজ সাইন পাই মাইনাস পাই বাই 6। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সাইন 5π/6। তাহলে T1-এর আমি দুটো ভ্যালু পাচ্ছি। T1-এর আইদার ভ্যালু পাচ্ছি 1/6 ওমেগা, অথবা আরেকটা ভ্যালু পাচ্ছি অর 5, সরি এটা হচ্ছে 5π/6, তো 5/6 ওমেগা। এবার এদের মধ্যে বলেছে যে মিনিমাম টাইম টেকেন, তো মিনিমাম টাইম টেকেনের অর্থ হচ্ছে এই জিনিসটা 1/6 ওমেগা। আচ্ছা, এবার ওমেগার ভ্যালু আমি ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ওমেগাকে টি এর রেসপেক্টে লিখব। ওমেগা হচ্ছে 2π/t, 2π/ টাইম পিরিয়ড। তাহলে এটাকে লেখা যায় 1/6, ওমেগার জায়গায় 2π / t। তাহলে দিস ইজ, সরি এখানে পাই আমি বসাচ্ছি, আমরা এখানে একটু ভুল করেছিলাম, এটা হচ্ছে π/6 ওমেগা, এটা হবে 5π/6 ওমেগা। ওকে, তো পাই কাটলো, সো দিস ইজ T/12, T1, দিস ইজ টি মিনিমাম। সো টি মিনিমাম কখন হচ্ছে, যখন আমরা এই অ্যাজামশান ধরে নিচ্ছি যে এটা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে স্টার্ট করেছে, এবং তোমরা এটা কমন সেন্সে বুঝতে পারো, মিনিমাম টাইম লাগবে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে স্টার্ট করে A/2-তে পৌঁছাতে। তো ইকুইলিব্রিয়াম থেকে টু x = A/2 স্টার্টিং ফ্রম ইকুইলিব্রিয়াম। তাহলে T/12 টাইম লাগে A/2 পজিশনে পৌঁছাতে। আচ্ছা, সম্পূর্ণ টাইম কত লাগে, আমি A/2 থেকে A পর্যন্ত পৌঁছাতে কত সময় লাগে সেটা বের করতে পারি। এইটুকুনি টাইম আমরা বের করলাম T/12। সম্পূর্ণ A0 থেকে A পর্যন্ত পৌঁছাতে সময় লাগে T/4, কারণ এটা হচ্ছে একটা কোয়ার্টার সাইকেল। 0 থেকে A-তে গেল, A থেকে 0-তে ফেরত এলো, এই পুরোটা হচ্ছে একটা হাফ সাইকেল। হাফ সাইকেলের টাইম T/2, তাহলে 0 থেকে A-তে পৌঁছাতে T/4 টাইম লাগে। তাহলে বাকির টাইমটা কত লাগে তোমরা বের করতে পারবে, তাহলে T/6। এটা আমরা পরে একটা কনসেপ্টের মাধ্যমে দেখব। তাহলে প্রথম 0 থেকে A/2 পৌঁছাতে T/12 সময় লাগে, তারপরে A/2 থেকে এতে পৌঁছাতে T/6 টাইম লাগে। তাহলে এটাকে বুঝতে পারছো, এটাকে যদি আমরা T1 নাম দিই, তাহলে দিস ইজ টুয়াইস অফ T1। আচ্ছা, এরপরের কোয়েশ্চেনে দেখা যাক। তো সার্কুলার মোশন অফ আ পার্টিকল উইথ কনস্ট্যান্ট স্পিড। আচ্ছা, সার্কুলার মোশন উইথ কনস্ট্যান্ট স্পিড মানে হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন। ইউনিফর্ম সার্কুলার মোশন কীরকম মোশন, এটা একটা পিরিয়ডিক মোশন। এটা ইউনিফর্ম সার্কুলার মোশনে কী হয়, এখান থেকে ধরা যাক স্টার্ট করলো, দেন ইউনিফর্ম স্পিড, কনস্ট্যান্ট স্পিড আছে, তাহলে কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকবে, এবং সেই নিয়ে এই 2π অ্যামাউন্টের ডিস্টেন্স কভার করে দিয়ে এই পয়েন্টে ফেরত এলো। তাহলে এটা এই টাইম পিরিয়ডটা কত লাগবে, টাইম পিরিয়ড লাগবে 2π/ω, এবং এই টাইম পিরিয়ডটা যেহেতু ওমেগা কনস্ট্যান্ট, সুতরাং এই টাইম পিরিয়ডও কনস্ট্যান্ট হবে, সুতরাং এটা কীরকম মোশন হবে, পিরিয়ডিক মোশন হবে। কিন্তু এটা কি কোনো অসিলেশন, এটা হচ্ছে ইউসিএম, ইউনিফর্ম সার্কুলার মোশন। এটাকে অসিলেশনের জন্য টু অ্যান্ড ফ্রো মোশন হতে হয়, অর্থাৎ মিন পজিশন থেকে একবার পজিটিভ এক্সট্রিমে যাবে, আবার ফেরত আসবে, আবার মিন পজিশন থেকে উল্টো দিকে নেগেটিভ এক্সট্রিমে যাবে, আবার ফেরত আসবে। তাহলে টু অ্যান্ড ফ্রো মোশন হতে হবে ফর অসিলেশন। এক্ষেত্রে টু অ্যান্ড ফ্রো মোশন হচ্ছে না, একই টু অ্যান্ড ফ্রো হচ্ছে না কেন, এটা সেম ডিরেকশান, এই পয়েন্টে যখন আসছে তার ভেলোসিটি ভেক্টরটা সেম ডিরেকশানে থাকছে, ভেলোসিটি ভেক্টরটা এইভাবে থাকবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে টু অ্যান্ড ফ্রো মোশনের ক্ষেত্রে ভেলোসিটি ভেক্টরটা দিক পরিবর্তন করে, এক্ষেত্রে দিক পরিবর্তন করছে, সুতরাং এটা পিরিয়ডিক কিন্তু নট অসিলেটরি, এবং অসিলেটরি যেহেতু নয়, সুতরাং এটা নট এসএইচএম, কারণ এসএইচএম হচ্ছে সিম্পলেস্ট ফর্ম অফ অসিলেশন। তাহলে এটা পিরিয়ডিক বাট নট সিম্পল হারমোনিক, এ ইজ দ্য রাইট অপশন। তারপরে এখানে সম্ভবত কয়েকটা সুপারপজিশন অফ এসএইচএমের অঙ্ক আছে, আমরা দেখে নেব। টু এসএইচএমস উইথ দ্য সেম অ্যাম্পলিটিউড অ্যান্ড টাইম পিরিয়ড, তাহলে অ্যাম্পলিটিউড সেম, টাইম পিরিয়ড সেম, মানে ওমেগাও সেম হবে। আচ্ছা, অ্যাক্টিং টুগেদার ইন দ্য পারপেন্ডিকুলার ডিরেকশনস। পারপেন্ডিকুলার ডিরেকশন মানে একটার যদি আমরা এসএইচএমের ইকুয়েশন x = ধরা যাক ইকুইলিব্রিয়াম থেকে দুটো শুরু হয়েছে, তো a sin ωt এইভাবে লিখতে পারি। তাহলে অন্য ইকুয়েশনটা আমরা লিখব y = a sin ωt উইথ আ ফেজ ডিফারেন্স অফ π/2। তাহলে আমরা a sin ωt লিখতে পারবো না, আমাদেরকে লিখতে হবে a sin
π/2 ফেজ ডিফারেন্স রয়েছে, সো ইনিশিয়াল ফেজ ডিফারেন্সও π/2 হবে। ওকে, তাহলে গিভ রাইজ টু হাউ মাচ। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে নিচে লিখি, y ইকুয়ালস টু a সাইন ওমেগা টি প্লাস π/2, সো দিস ইজ a কস ওমেগা টি, π/2 প্লাস সামথিং, তাহলে সাইন থেকে কস হবে, এবং π/2 প্লাস সামথিং মানে দ্বিতীয় পাদ, দ্বিতীয় কোয়াড্র্যান্টে রয়েছে, সুতরাং সাইনের ভ্যালু সেখানে পজিটিভ দাঁড়াবে। আচ্ছা, দেন এটা হচ্ছে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে গিভস রাইজ টু, তার মানে পার্টিকেলটা এই দুটো এসএইচএমকে যদি কম্বাইন করা হয় তাহলে পার্টিকেলের ফাইনাল পাথ কীরকম হবে, তার জন্য আমরা কী করি, এক্স এবং ওয়াই এর মধ্যে রিলেশন বের করি। এক্স এবং ওয়াই এর মধ্যে রিলেশন যদি স্ট্রেট লাইনের ইকুয়েশন না ইলিপস, সার্কেল ইত্যাদি ইকুয়েশন হয়, সেইগুলো মেজার করি। তাহলে পাথ অফ দ্য পার্টিকেল, বা এরকম লেখা যায় ফর টু, এখানে আমরা কম্বিনেশন অফ টু এসএইচএমস করছি, বাই কম্বিনেশন অর সুপারপোজিশন of two SHMs আমরা পাথ কীরকম পাবো, আমরা যদি আর ভেক্টরের মাধ্যমে লিখি, আর ইকুয়ালস টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, সো দিস ইজ এ সাইন ওমেগা টি আই ক্যাপ। আমরা এখনও এক্স ওয়াই এর মধ্যে রিলেশন বের করিনি, আমরা জাস্ট এটাকে লিখে নিচ্ছি ফ্রেশ করে, কস ওমেগা টি ইন্টু জে ক্যাপ। এবার এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এক্স ওয়াই এর মধ্যে রিলেশন বের করতে হবে। তোমরা খুব সহজে দেখতে পাচ্ছ, যদি আমি এক্স স্কোয়ার করি প্লাস ওয়াই স্কোয়ার করি, উই উইল গেট এ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কস স্কোয়ার ওমেগা টি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার হচ্ছে 1। তো এই ইকুয়েশনটা পাচ্ছি, এটা কার ইকুয়েশন, এটা হচ্ছে সার্কেল উইথ রেডিয়াস a/2, রেডিয়াস a। তাহলে দিস ইজ এ সার্কুলার মোশনের পাথ। তাহলে পাথ হচ্ছে সার্কুলার মোশন। পাথ বলতে এটা হচ্ছে পার্টিকেলটার টোটাল ডিসপ্লেসমেন্ট ভেক্টর ফর্মে। তাহলে পার্টিকেলটা কীরকমভাবে মুভ করছে, এক্স এবং ওয়াই এর মধ্যে ইকুয়েশন হচ্ছে সার্কেল, তাহলে পাথটা সার্কুলার পাথে মুভ করছে যদি এই দুটো পার্টিকেলের মধ্যে দুরকম এসএইচএম কম্বাইন্ড হিসেবে থাকে। A simple harmonic motion oscillator has an amplitude a and time period t. The time required by it to travel from a/2 to a/2, এটা এবার এই জিনিসটা একটু আগেই আমরা দেখেছি এই কোয়েশ্চেনে, যে মিন পজিশন থেকে স্টার্ট করে a/2তে পৌঁছাতে t/12 সময় লাগে, t/12 সময় লাগে, দেন a/2 থেকে এতে পৌঁছাতে t/6 টাইম লাগে। তাহলে a থেকে a/2তে পৌঁছাতেও t/6 টাইম লাগবে। আচ্ছা, এটাকে এবার একবার ফেস করে দেখে নেওয়া যাক এখানে। তাহলে পাথ শুরু হচ্ছে এক্স ইকুয়ালস টু এ থেকে, এবং এটা মিনিমাম টাইম রিকোয়ার্ড বলেছে, কারণ a/2তে দ্বিতীয়বারও এক্স ইকুয়ালস টু এতে যদি আমরা পার্টিকেলটাকে এক্স ইকুয়ালস টু 0 কিছু বলা না থাকলে ধরে নিতে হবে যে মিনিমাম টাইম। এখানে আছে এক্স ইকুয়ালস টু a/2, এখানে আছে এক্স ইকুয়ালস টু নেগেটিভ এক্সট্রিম। ধরা যাক পার্টিকেলটা এই পজিশন থেকে স্টার্ট করেছে, দেন এটা নেগেটিভ এতে পৌঁছাবে এবং ফেরত আসার সময়ও a/2তে পৌঁছাবে, কিন্তু সেটা নয়, আমাদেরকে এখান থেকে এত দূর পাথ কনসিডার করতে হবে। ঠিক আছে, তাহলে নেগেটিভ এ থেকে পজিটিভ এ থেকে এক্সট্রিম থেকে যদি শুরু করে পার্টিকেল তার জার্নি, তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু এ কস ওমেগা টি, ইকুয়েশন অফ এসএইচএম। এটা t1 টাইমে x1 দূরত্ব গেল এবং x1 এর ভ্যালু হচ্ছে a/2। a/2 বলতে আমরা কি বোঝাই, দিস ইজ a cos, সো এটাকে মানে আমরা ইকুয়েশনটাকে এখানে ফ্রেশ করে নিই। সো ইকুয়েশন হচ্ছে cos ওমেগা t1 ইকুয়ালস টু হাফ হচ্ছে cos 60, সো cos π/3। তাহলে আমরা ইকুয়েশন সলভ করে পাচ্ছি ওমেগা t1 ইকুয়ালস টু π/3, সো ওমেগা ইকুয়ালস টু t1 ইকুয়ালস টু π/3 ওমেগা। আচ্ছা, ওমেগা কী লেখা যায়, twice π/t, তাহলে ওমেগা t 3 ইন্টু twice π/t,
পাই পাই কেটে গেল, তাহলে আনসার দাঁড়ালো t/6। তাহলে এই টাইমটা লাগবে t/6। এটাই আমরা এর আগেও বের করেছি। তাহলে এখান থেকে যদি আরও ফেরত আসে a/2 থেকে 0-তে ফেরত আসলে এই টাইমটাও লাগবে t/12, এটা আমরা বের করে রেখেছি। তাহলে আমাদের এখানকার আনসার হচ্ছে t/6। t/6 ইজ দ্য কারেক্ট অপশন। আচ্ছা, এবার এই যে আমরা পড়লাম যে প্রথম a/2 যেতে, 0 থেকে a/2 যেতে যদি আমরা যে কোনো ডিরেকশানে অর্থাৎ পজিটিভ ডিরেকশানে অর্থাৎ ইকুইলিব্রিয়াম পজিশান থেকে শুরু করে নিয়ে, অথবা নেগেটিভ এক্স ডিরেকশানে অর্থাৎ এক্সট্রিম থেকে শুরু করে নিয়ে, অথবা ডিউরিং দ্য জার্নিও এটা নেগেটিভ এক্স ডিরেকশানে চলতে পারে। a/2 থেকে 0 অথবা 0 থেকে a/2 যেতে সময় লাগে t/12, এবং a/2 থেকে a অথবা a থেকে a/2 ডিস্টেন্স যেতে সময় লাগে t/6। তাহলে টোয়াইস অফ এই প্রথম ভেলোসিটিটা, টাইমটা। এবার এটাকে আমরা একটা কনসেপ্ট হিসেবে সামারাইজ করে দিই। যদি পার্টিকেলটা ফ্রম ইকুইলিব্রিয়াম শুরু করে যাত্রা, ঠিক আছে, তাহলে অথবা এটা ফ্রম ইকুইলিব্রিয়াম থেকে শুরু করতে পারে, অথবা ডিউরিং দ্য জার্নি ইকুইলিব্রিয়াম পজিশানে আসতে পারে। কিন্তু আমরা এখানে দেখছি যে পার্টিকেলটা যদি এই ইকুইলিব্রিয়াম পজিশান থেকে a/2 পর্যন্ত যেতে কত সময় নিচ্ছে, ধরা যাক t1, এবং a/2 থেকে a পর্যন্ত যেতে সময় লাগছে t2। আমরা তো এটা আগেই পড়লাম যে t1 এর ভ্যালু হচ্ছে t/12 লাগে, এবং t2 এর ভ্যালু হচ্ছে তার টোয়াইস, তার মানে t/6 লাগে। এবার এটাকে ভেলোসিটির হিসাবে, এটাকে কমন সেন্সের হিসেবে দেখে নেওয়া যাক। দেখো, ইকুইলিব্রিয়াম পজিশনে ভেলোসিটি সবচাইতে বেশি হয় v max, তার ভ্যালু কত হয় ω/a। আচ্ছা, a/2 পজিশানে যখন আসে তার ভেলোসিটি তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো, তার ভেলোসিটি দাঁড়ায় √3/2 অফ v max, মানে এটা হচ্ছে v max এর চাইতে কম। এরকম কেন? যখন পার্টিকেলটা পজিটিভ এক্স ডিরেকশানে যাচ্ছে তাহলে অ্যাক্সিলারেশন কাজ করছে কোন দিকে? অ্যাক্সিলারেশন নেগেটিভ ডিরেকশানে কাজ করছে, তাহলে মন্দন সৃষ্টি হচ্ছে। মন্দনের ফলে পার্টিকেলের স্পিড কমে যাচ্ছে। তাহলে এবার দেখো ভালো করে যে পার্টিকেলটা প্রথম a/2 ডিস্টেন্স কম স্পিডে গেল, এবং প্রথম a/2 এই ডিস্টেন্সটা কম স্পিডে গেল, এবং তারপরের a/2 ডিস্টেন্সটা প্রথমে বেশি স্পিডে গেল, তারপরে কম স্পিডে গেল, মন্দন তৈরি হলো, তো স্পিড কমে গেল। তাহলে কোনো সেম ডিস্টেন্স যদি বেশি স্পিডে যায় তাহলে কম সময় লাগবে, সেম ডিস্টেন্স যদি কম স্পিডে যায় তাহলে বেশি সময় লাগবে। তাহলে এখান থেকেও তোমরা বুঝতে পারছো যে কমন সেন্স লাগিয়ে t1 শুড বি লোয়ার দ্যান t2। t2 হচ্ছে যখন স্পিড বেশি, t2 হচ্ছে স্পিড ইজ হাই, t1 হচ্ছে যখন স্পিড ইজ লো। তাহলে এবার আমরা এই t1 আর t2 এর ভ্যালু ক্যালকুলেট করে রেখেছি, তো এটাকে লিখে দেওয়া যাক। t1 এর ভ্যালু আমরা পেয়েছি t/12, এবং t2 এর ভ্যালু পেয়েছি t/6। আরও একটা জিনিস দেখো, t1 হচ্ছে কত, t2 হচ্ছে কত, t2 হচ্ছে টোয়াইস অফ t1। তার মানে এইভাবে বলা যায় যে প্রথম a/2, 0 থেকে a/2 যেতে যে সময় লাগে সেটা হয় হাফ অফ a/2 থেকে a পর্যন্ত আসতে যে সময় লাগে। তাহলে এটা টাইমের যদি আমরা t1 আর t2 এর t1:t2 করি, তার ভ্যালু কত দাঁড়াবে? t1 হচ্ছে কম, 1:2, তাহলে 1:2 রেশিওতে থাকে। অথবা এটাকে বলতে পারো t আর এই বরাবর 2t। তাহলে টোটাল টাইম কত? টোটাল টাইম এখান থেকে 0 থেকে শুরু করে a পর্যন্ত পৌঁছাতে টোটাল টাইম লাগে t/4। তাহলে t আর এদিকে 2t, 3t = t/4, তাহলে t = t/12, এবং 2t = t/6, এইভাবে বের করা যায়। তাহলে 1:2 এই রেশিওটা মনে রাখতে হবে। এবং এটা কোন দিকে? মিন পজিশনের দিকে কম এবং এক্সট্রিমের দিকে বেশি, এইভাবে মনে রাখা যায়। ঠিক আছে, তাহলে সেটাকে এরকম করে লিখে দিই, t1:t2, দ্যাট ইজ 1:2। এবং তাদের অ্যাকচুয়াল টাইমটাও মনে রাখা ভালো, যে t/12 এবং t/6, এবং টোটাল টাইম লাগে t/4। আচ্ছা, সিমিলারলি যদি নেগেটিভ এক্স ডিরেকশানেও দেখি, তাহলে 0 থেকে a/2-তে পৌঁছাতে কত টাইম লাগবে? সেম, 0 থেকে a/2-তে পৌঁছাতে কোন দিকে অ্যাক্সেলারেশন কাজ করছে? নেগেটিভ ডিরেকশানে। তাহলে v max থেকে এখানে কোথাও দাঁড়াবে এখানে ভেলোসিটি কোন দিকে রয়েছে? নেগেটিভ ডিরেকশানে। সো নেগেটিভ অফ √3 vm/2, রাইট? এখানে নেগেটিভ ডিরেকশানে নেগেটিভ v max ছিল, তো এটাকে প্লাস অর মাইনাস v max লেখা যায়। নেগেটিভ কেন ভেলোসিটি? কারণ ভেলোসিটিটা হচ্ছে নেগেটিভ এক্স ডিরেকশানে। আচ্ছা, তাহলে প্রথমে ভেলোসিটি বেশি, তাহলে কম সময় লাগবে, তারপরে হাফ
a/2 ডিস্টেন্স যেতে ভেলোসিটি কম, তার মানে বেশি সময় লাগবে। তাহলে এখানকার টাইম লাগবে, প্রথমবারে টাইম লাগবে t/12, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এটাকে সিমেট্রিক্যালি এখানে করে দাও, আর এখানে টাইম লাগবে t/6, আর সম্পূর্ণ টাইম লাগছে t/4। ঠিক আছে, তাহলে এটা আমরা করলাম ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন, ফ্রম ইকুইলিব্রিয়াম তাহলে টুয়ার্ডস রাইট অথবা লেফট, রাইট মানে হচ্ছে পজিটিভ এক্স ডিরেকশন অথবা লেফট, এবং সেটা ইন দ্য বিগিনিং অফ জার্নি, ইন দ্য বিগিনিং, অর্থাৎ এক্স ইকুয়ালস টু ইকুইলিব্রিয়ামে কখন আসবে, আইদার ইন দ্য বিগিনিং অর ডিউরিং দ্য জার্নি। অর্থাৎ এক্সট্রিম পজিশন থেকে শুরু করে নিও, এখান থেকে শুরু করে নিও, এটা 0 পজিশনে আসতে পারে, তারপরে 0 থেকে -a/2 আসতে t/12 সময় লাগে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর। আচ্ছা, এবার ধরা যাক যদি এক্সট্রিম পজিশনে থাকে, এক্সট্রিম পজিশনে কখন, অ্যাট দ্য বিগিনিং অর ডিউরিং দ্য জার্নি। কখনো যদি এটা এক্স ডিরেকশনে থাকে এবং এই এক্সট্রিম পজিশনে থাকে, এবং এক্সট্রিম পজিশন থেকে আইদার রাইটওয়ার্ড অথবা লেফটওয়ার্ড যে কোনো দিকে শিফট করে, তার আমরা রাইট নিয়ে দেখি, তারপরে তার সিমেট্রিক্যালি অপোজিট আমরা লেফটওয়ার্ডে বসিয়ে দেবো। আচ্ছা, এবার দেখে নাও, আমরা এক্সট্রিম পজিশন থেকে শুরু করেছি, এক্সট্রিম থেকে a/2 আসতে কত সময় লাগে সেটা আমরা অলরেডি বের করেছি। আমরা ভ্যালুটা যেটা বের করেছিলাম এই অঙ্কটার জন্য এক্সট্রিম পজিশন থেকে a/2 আসতে t/6 টাইম লাগে। তাহলে দ্যাট ইজ t/6, এবং এখানে টাইম লাগবে t/12। কেমন করে, t/4 থেকে t/6 থেকে বিয়োগ করে দেব। ঠিক আছে, তাহলে এখানেও দেখো, এখানে কেমন করে আমরা এটা কমন সেন্সের মাধ্যমে বুঝি, ভেলোসিটি ভেক্টরটা কোন দিকে রয়েছে, এখানে ভেলোসিটি ভেক্টর হচ্ছে নেগেটিভ এক্স ডিরেকশনের দিকে। আচ্ছা, অ্যাক্সিলারেশন কোন দিকে রয়েছে, সেম ডিরেকশনে, তাহলে এটা ত্বরণ হিসেবে কাজ করবে এই অ্যাক্সিলারেশন। তাহলে এখানে ভেলোসিটি দাঁড়াবে, প্রথমে ভেলোসিটি হচ্ছে 0 যখন এক্সট্রিমে ছিল, কিন্তু অ্যাক্সিলারেশনের জন্য ভেলোসিটি ক্রমশ বাড়বে, দেন ভেলোসিটি দাঁড়াবে √3 vm/2, এবং তারপর ভেলোসিটি আরও বেড়ে যাবে এবং ভেলোসিটি দাঁড়াবে vmax/2। তাহলে ইনিশিয়াল পজিশনে ভেলোসিটি কম ছিল, সেম ডিস্টেন্স ট্রাভেল করতে বেশি সময় লাগবে। আচ্ছা, দেন ভেলোসিটি যখন বেড়ে গেল, সেম ডিস্টেন্স ট্রাভেল করতে কি কম সময় লাগবে। তাহলে এক্ষেত্রেও তোমরা লিখতে পারো যে t1:t2 = 1:2। তাহলে দেখো এই দুটো ছবি কিন্তু একই রকম, আমি এটাকে এইভাবে দেখাই, দুটো ছবি কিন্তু একই রকম 1:2। তাহলে যে কোনো এক জায়গা থেকে তুমি যদি শুরু করো, যদি তুমি আইদার ইকুইলিব্রিয়াম থেকে শুরু করতে পারো অথবা ফ্রম অ্যান এক্সট্রিমে শুরু করতে পারো, এবং সেটা বিগিনিংয়ে দেওয়ার দরকার নেই, ডিউরিং দ্য জার্নিও যদি ইকুইলিব্রিয়াম থেকে কোনো a/2 পজিশনে যায়, অথবা ডিউরিং দ্য জার্নি এক্সট্রিম থেকে a/2 পজিশনে যায়, তাহলে সিমিলার হবে। এই মিন পজিশনের দিকে x=0 পজিশনের দিকে কম সময় এবং এক্সট্রিমের দিকে বেশি সময়, এইভাবে মনে রাখা যায়। তাহলে 1:2, 1 হচ্ছে টুয়ার্ডস মিন পজিশন, এই মানে a/2 থেকে 0 থেকে a/2 পর্যন্ত, তার মানে এটা হচ্ছে টুয়ার্ডস মিন মানে বস্তুর গতি না, আমরা কেবলমাত্র কোন দিকে, এই ছবিতে কোন দিকে কম সময় লাগে সেটাকে দেখাচ্ছি। টুয়ার্ডস মিন কম এবং টুয়ার্ডস এক্সট্রিম বেশি। টাইমের রেশিওটা লেখার জন্য এটা আমরা ইউজ করছি। এটা হচ্ছে এক ধরনের কিউ বা শর্টকাট বলতে পারো মনে রাখার জন্য। আচ্ছা, তাহলে বোঝা গিয়েছে, এবং টোটাল টাইম লাগবে এরকম, এবং এটাকে 1:2কে এভাবে লেখা যায় t, এবং এই বরাবর 2t, তাহলে t + 2t হচ্ছে t/4, তাহলে t = t/12, 2t = t/6। ঠিক আছে, তাহলে এটা মনে থাকবে, যদি আমরা যে কোনো x=0 থেকে x=a একে যদি দুটো হাফ ডিস্টেন্সে ভেঙে দিই, তাহলে মিন পজিশন থেকে এই হাফ পর্যন্ত আসতে সময় লাগবে কম, মিন পজিশনের দিকে কম সময় লাগে, এবং এই a/2 থেকে এক্সট্রিমে যেতে বেশি সময় লাগে, অথবা এক্সট্রিম থেকে এই পজিশনে আসতে a/2-তে আসতে বেশি সময় লাগে, এবং সেখান থেকে a/2 থেকে 0-তে যেতে বেশি সময় লাগে। তাহলে t 2t, আর t এর ভ্যালু হচ্ছে t/12। রাইট? আচ্ছা, পরের পার্টে তাহলে তোমরা আমি এটাকে স্ক্রোল ডাউন করছি, তাহলে এই পার্টটা তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো এই পার্টে, এবং
এই পার্টের স্ক্রিনশট তুলে নিতে পারো। আচ্ছা 1 মিনিট, এই পার্টের স্ক্রিনশট তুলে নাও। এটাকে জুম আউট করছি, এত দূর হচ্ছে। তাহলে তোমরা উপরের পার্ট এবং নিচের এই পার্টের স্ক্রিনশট তুলে নিতে পারো। এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটাকে ইউজ করে নিয়ে অনেক কঠিন অঙ্ক সহজে করে নেওয়া যায়। এবং তোমরা দেখছো যে এই ধরনের অঙ্ক বারবার জিজ্ঞাসা করছে, তাহলে আনসার মনে রাখলে আমরা সহজেই কোনো ক্যালকুলেশন না করেই আনসারে উপনীত হতে পারবো। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, এটাও একটা কম্পোজিশন মানে হচ্ছে কম্বিনেশন বা সুপার পজিশন অফ এসএইচএম এর অঙ্ক। টু এ সিম্পল হারমোনিক মোশনস অফ ইকুয়াল পিরিয়ডস অ্যাট রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার। এগেন আগের কোয়েশ্চেনের মতো এখানে বলেছে দুটো এসএইচএম রাইট অ্যাঙ্গেলে এসছে, তার মানে একবার এক্স হিসাবে দেখবো, একবার ওয়াই হিসাবে দেখবো। এবার ইকুয়াল পিরিয়ডস আছে, তার মানে ওমেগা হচ্ছে সেম, টি সেম, তার মানে ওমেগা সেম। এখানে অ্যামপ্লিচিউড বলা আছে কিছু, উইথ আ ফেজ ডিফারেন্স। এখানে অ্যামপ্লিচিউড কিছু বলা নেই, তাহলে অ্যামপ্লিচিউডকে আমরা ডিফারেন্ট ধরবো। তাহলে অ্যামপ্লিচিউডকে এক্সের জন্য A1 সরি এ আর বি হিসাবে ধরি, এ আর এক্ষেত্রে বি হিসাবে ধরি, ঠিক আছে। আচ্ছা আর কি বলেছে, ফেজ ডিফারেন্স ইজ পাই। তাহলে আগের ক্ষেত্রে ফেজ ডিফারেন্স ছিল π/2 এবং অ্যামপ্লিচিউড সেম ছিল। তাহলে এর আগের কেসে কি দেওয়া ছিল, এখানে সুপারপজিশন অফ টু পারপেন্ডিকুলার, আমরা এটা এর প্রিভিয়াস কেসটা লিখছি, পারপেন্ডিকুলার এসএইচএম। আমরা একটা কেস বের করে রেখেছি, একটা কেস হচ্ছে যখন এ সমান ওমেগা সমান টি সমান, তাহলে আমরা কি পেয়েছি, এক্স এবং ওয়াইকে কম্বাইন করে এবং তাদের মধ্যে ফেজ ডিফারেন্স, এটাও লিখে দিই, ফেজ ডিফারেন্স হচ্ছে π/2 ছিল। তাহলে আমরা কি পেয়েছিলাম, এক্ষেত্রে কোন ধরনের পাথ হবে, সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম সার্কুলার পাথ হবে। তাহলে পার্টিকেলের মোশন হবে ইন আ সার্কুলার পাথ। এক্ষেত্রে কি বলেছে, এ ডিফারেন্ট, তাহলে এ হচ্ছে ডিফারেন্ট কিন্তু ওমেগা টি হচ্ছে সেম, আর ফেজ ডিফারেন্স বলা আছে পাই। তাহলে কীরকম পাথ হবে দেখা যাক। আচ্ছা তাহলে এক্স ইকুয়ালস টু লেখা যায় এ সাইন ওমেগা টি, তার সঙ্গে পাই অ্যাঙ্গেলে আমরা ফেজ ডিফারেন্স নিচ্ছি, তাহলে সাইন ওমেগা টি মাইনাস আর প্লাস পাই, রাইট। আচ্ছা এটাকে এভাবে লেখা যায় সাইন ওমেগা টি মাইনাস পাই, তাহলে এটাকে আমরা এইভাবে লেখা যাক যে বি সাইন পাই মাইনাস ওমেগা টি, এবং সাইন মাইনাস থিটা করতে গেলে আগে একটা মাইনাস সাইন চলে আসবে। এবার ভালো করে দেখো, সাইন পাই মাইনাস সামথিং থাকলে সাইনই থাকে, এবং পাই মাইনাস সামথিং মানে হচ্ছে সাইনটা, এটা এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্ট কোন পাদে রয়েছে, দ্বিতীয় পাদে রয়েছে, সেখানে সাইনের ভ্যালু পজিটিভ, অল সাইন ট্যান কস। তাহলে সাইনই থাকবে এবং অ্যাঙ্গেল এবং সাইন হবে সাইন, মানে তার চিহ্ন হবে পজিটিভ। তাহলে এটা হবে মাইনাস বি সাইন ওমেগা টি, দিস ইজ মাই ওয়াই। এবার খুব ভালো করে দেখো যে আমি x/a এভাবে লিখতে পারি, x/a, দেন মাইনাস বিকে তলায় নিয়ে চলে আসে এবং দুটোকে যোগ করে দাও, মাইনাস y/b ইকুয়ালস টু কত, দুই ক্ষেত্রেই সাইন ওমেগা টি হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে এইভাবে না লিখে এভাবে লিখি, এটা হচ্ছে x/a হচ্ছে সাইন ওমেগা টি, আমরা ভেঙে লিখছি সাইন ওমেগা টি, এগেন y/b এভাবে লিখি ইকুয়ালস টু মাইনাস সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি হচ্ছে x/a, সো মাইনাস x/a। তাহলে খুব সহজে দেখতে পাচ্ছ এটা কীরকম ইকুয়েশন, এটা হচ্ছে স্ট্রেট লাইন, y ইকুয়ালস টু মাইনাস b/a ইন্টু এক্স। তাহলে এক্স আর ওয়াই এর গ্রাফ কীরকম, এই বরাবর ওয়াই এই বরাবর এক্স বসালে এটা হচ্ছে একটা মূল বিন্দুগামী সরলরেখা, ওয়াই ইকুয়ালস টু mx এর মতো সমীকরণ, এবং যদি এ এবং বিকে পজিটিভ নেওয়া হয় তাহলে এম হচ্ছে -0, তার মানে এটা হচ্ছে নেগেটিভ স্লোপওয়ালা মূল বিন্দুগামী সরলরেখা এইরকম। তাহলে এটা স্ট্রেট লাইন, তাহলে আনসার হবে আমার স্ট্রেট লাইন। তাহলে এটাও মনে রাখো, এক্ষেত্রে আনসার হবে স্ট্রেট লাইন। তাহলে এটাকে আমরা একটু নিচে লিখে নিই,
ছবিটাও সিলেক্টেড হয়ে গেল, ঠিক আছে, কোনো ব্যাপার না। ওকে, তাহলে এই পয়েন্ট দুটো মনে রাখতে হবে। সুপারপজিশন অফ টু পারপেন্ডিকুলার এসেছে, যদি এ ওমেগা টি সমান থাকে এবং ফেজ ডিফারেন্স পাই বাই টু হয় তাহলে পাথ হবে সার্কুলার। যদি এ ডিফারেন্ট থাকে এবং ফেজ ডিফারেন্স হচ্ছে পাই বাই, ফেজ ডিফারেন্স হচ্ছে পাই, তাহলে পাথ হবে সার্কুলার, তাহলে পাথ হবে স্ট্রেট লাইন, সরি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এ ডিফারেন্ট মনে রাখতে হবে, আর এইখানে ব্র্যাকেটের মধ্যে যা লিখেছি সেগুলো হচ্ছে সেম, এগুলো হচ্ছে সেম, এই হচ্ছে এক্ষেত্রে ডিফারেন্ট। তাহলে হচ্ছে দুটো কেস আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, এটা একটু বেশ কঠিন কোয়েশ্চেন ছিল মেন্স 2011-এ এবং খুব ভালো কনসেপচুয়াল কোয়েশ্চেন। কী বলেছে দেখো, বলেছে যে টু পার্টিকলস আর অসিলেটিং অ্যালং টু ক্লোজ প্যারালাল স্ট্রেট লাইন সাইড বাই সাইড। তাহলে দুটো স্ট্রেট লাইন রয়েছে এভাবে, এই বরাবর পার্টিকলটা অসিলেট করছে সাইড বাই সাইড উইথ দ্য সেম ফ্রিকোয়েন্সি অ্যান্ড অ্যাম্পলিটিউড। ফ্রিকোয়েন্সি সেম, তার মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সেম হবে, তাহলে ওমেগা সেম হচ্ছে, সরি এখানে লিখি ওমেগা সেম, এবং অ্যাম্পলিটিউড হচ্ছে সেম। They pass each other moving in the opposite directions when their displacement is half of the amplitude. এবার দেখো ভালো করে, যখন পাস করছে তাদের ডিরেকশন হচ্ছে অপোজিট। এবার সরি, তাহলে দুরকম কেস হতে পারে, আমরা এখানে পয়েন্টগুলো বসিয়ে নিই। এক্স ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু এ, এক্স ইকুয়ালস টু মাইনাস এ। দেয়ার ডিসপ্লেসমেন্ট ইজ হাফ অফ দ্য অ্যাম্পলিটিউড। আচ্ছা, এক্ষেত্রে দুরকম কেস হতে পারে। একটা কেস হতে পারে যে এটা কোথায় ডিসপ্লেসমেন্ট ইজ দ্য হাফ অফ দ্য অ্যাম্পলিটিউড, তার মানে এ বাই টুতে এই দুটো পার্টিকেল মিট করছে, এদিকে একটা এসএইচএম আছে এবং এখানে একটা এসএইচএম আছে, দুটো পার্টিকেলের এসএইচএম। তাহলে প্রথম পার্টিকেলটা ধরা যাক 0 থেকে স্টার্ট করে নিয়ে এ বাই টুতে পৌঁছালো এই ডিরেকশনে, পজিটিভ ডিরেকশনে রাইট ওয়ার্ড ট্রাভেল করে। এবং সেকেন্ড পার্টিকেলটা দুরকম কেস হতে পারে, একটা হতে পারে যে এই পজিশান থেকে এখানে এলো, এত দূর এলো, অথবা ধরা যেতে পারে যে এরকম হতে পারতো যে এটা এই মিন পজিশান থেকেই স্টার্ট করেছিল, প্রথমে এক্স ইকুয়ালস টু এতে গিয়েছিল এবং তারপর ফেরত এসেছে এ বাই টু পজিশানে, ঠিক আছে। তাহলে দুরকম কেস হতে পারে। এবার বলেছে দ্য মিন পজিশন অফ দ্য পার্টিকলস লাই অন আ স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার টু দ্য পাথ অফ দ্য টু পার্টিকলস। তাহলে এই পার্টিকেল দুটোর পাথ হচ্ছে দুটো প্যারালাল লাইন, তার সঙ্গে পারপেন্ডিকুলার। এই কথাটার মানে কিছুই নেই, ছবিতে এঁকে নিয়েছি যে মিন পজিশন, অর্থাৎ এই মিন পজিশনটা কোন বরাবর রয়েছে, এই দুটো স্ট্রেট লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার। স্ট্রেট লাইন হচ্ছে পাথ অফ দ্য পার্টিকেল, তার সঙ্গে পারপেন্ডিকুলার ডিস্টেন্সে এক্স ইকুয়াল টু 0 আছে, ঠিক আছে। এবার বলেছে যে ফেজ ডিফারেন্স, যখন এই পার্টিকেলটা এখানে ফেরত এলো, আইদার এক্সট্রিম থেকে যাত্রা শুরু করে এ বাই টুতে ফেরত এলো অথবা ইকুইলিব্রিয়াম থেকে শুরু করে ডিউরিং দ্য জার্নি প্রথমে একবার এ বাই টুতে ক্রস করেছিল, কিন্তু তারপরে আবার ফেরত এসেছিলো, বিপরীত ডিরেকশনে ফেরত এসছে এ বাই টুতে। কেন এটা বিপরীত ডিরেকশনে? কারণ যখন এরা ক্রস করেছে তখন দে আর মুভিং ইন দ্য অপোজিট ডিরেকশন, এই কথাটা বলা আছে, ঠিক আছে। তাহলে দুরকম কেস হতে পারে। এবার যে কোনো একটা কেস নিয়ে আমরা দেখে নেব যে এটার ফেজ ডিফারেন্স কীরকম হয়, তারপর আমরা অন্য কেসটাও ভেরিফাই করে নিতে পারি। আচ্ছা, ধরে নেওয়া যাক যে প্রথম এই কেসটা আমরা ধরে নিচ্ছি প্রথমে, যে এই প্রথম পার্টিকেলটা 1 নম্বর পার্টিকেল ইকুইলিব্রিয়াম থেকে শুরু করেছে, 2 নম্বর পার্টিকেলটা এক্সট্রিম থেকে শুরু করেছে। তাহলে 1 নম্বর পার্টিকেলের জন্য আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়ালস টু এক্স অ্যাক্সিস বরাবর আমরা ধরছি পাথ, তাহলে এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, যেহেতু পজিটিভ ডিরেকশনের যাত্রা করেছে। অ্যান্ড 2 নম্বর পার্টিকেলের ক্ষেত্রে লিখতে পারি এক্স ইকুয়ালস টু এ কস ওমেগা টি, কস ওমেগা টি কারণ এক্সট্রিম থেকে, এবং পজিটিভ কেন, এক্সের ভ্যালু হচ্ছে এই পার্টে পজিটিভ। এবার এ বাই টুতে আসতে কত সময় লেগেছে, এই জিনিসটা আমি মনে রাখতে বলেছিলাম, এই জন্য দেখো ভালো করে, 0 থেকে এ বাই টুতে যেতে কীরকম সময় লাগে, এক্সপ্রেশন কোন দিকে কাজ করবে, বিপরীত দিকে, তাহলে মন্দন হবে,
ঠিক আছে, অননোন হওয়ার জন্য ভেলোসিটি কমবে, প্রথমেই বেশি ভেলোসিটি থাকবে, তারপরে ডে বাই টুতে কম ভেলোসিটি থাকবে। তাহলে প্রথম পার্টের জন্য 2t এবং এর জন্য হচ্ছে কত, এর জন্য প্রথমে ভেলোসিটি বেশি হলে 1 না 2, একবার দেখে নিই। প্রথমে হচ্ছে 1, কারণ প্রথমে ভেলোসিটি বেশি, একই দূরত্ব যেতে কম সময় লাগে, তারপর কম ভেলোসিটিতে একই দূরত্ব যেতে বেশি সময় লাগবে। তাহলে প্রথম পার্টটা হচ্ছে t/2, আমরা এইগুলো বের করে রেখেছি তাই ক্যালকুলেট করছি না আর। এই জন্য আমি বলেছিলাম যে এই যে কনসেপ্টটা আমি বলেছি, এই কনসেপ্টটাকে ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে প্রথম 0 থেকে a/2তে যেতে কত সময় লেগেছে, t/12, একবারে আমি বসাচ্ছি। আচ্ছা, দেন এই পার্টিকেলটার জন্য দেখো, এটা আমি বলেছি এক্সট্রিম থেকে a/2তে যেতে সেম t/12, বাকিটা হচ্ছে t/6, তাহলে এইখানে সময় লেগেছে t/6। আচ্ছা, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে প্রথমটার জন্য টাইম লেগেছে t1, এটার জন্য টাইম লেগেছে কত সময় পরে যখন ক্রস করেছে, ফর ক্রসিং এরকম করে লিখছি, ফর ক্রসিং in opposite direction। 1 নম্বর পার্টিকেলের সময় লেগেছে t1, এর জন্য সময় লেগেছে t1, এর জন্য সময় লেগেছে t2, তাহলে t1 হচ্ছে কত, t/12, t2 হচ্ছে কত, t/6। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে একটু আমার যদি আমরা এর আনসার বের করতে চাই তাহলে একটা সমস্যায় পড়ব, দেখা যাক। আচ্ছা, কেমন করে, তাহলে এদের মধ্যে টাইম ডিফারেন্স কত, ∆t হচ্ছে t/12, দেখা যাক কত আনসার বেরোচ্ছে, তারপর আমরা দেখবো কোথাও কোনো একটা জিনিসকে মিস করেছে কিনা। তাহলে ফেজ ডিফারেন্স এই ফর্মুলা মনে রেখো, 2π/t, এটা হচ্ছে যদি টি টাইম পিরিয়ড যদি টাইম ডিফারেন্স হতো তাহলে ফেজ ডিফারেন্স হতো 2π, তাহলে ∆t অ্যামাউন্টে, স্মল t অ্যামাউন্টে টাইম ডিফারেন্সের জন্য ফেজ ডিফারেন্স হচ্ছে ∆φ। তাহলে টাইম ডিফারেন্সের ইকুয়েশন বসাই, কত বসাচ্ছে, ইন্টু t/12, সো এর আনসার চলে আসবে দেখো π/6। এবার এটা অপশানে দেওয়া আছে, কিন্তু এটা কিন্তু রং আনসার হয়ে যাবে। তার কারণ কি, আমরা এখানে একটা জিনিস মিস করেছি, এই কেসটাকে ধরা যাবে না, সুতরাং এই কেসটাকে আমি বলে দিচ্ছি, এই কেসটা হচ্ছে ভুল কেস, এটা রং অ্যাপ্রোচ দিয়েছিলাম। কেন, দেখা যাক। দেখো, একটা জিনিস মিস করেছিলাম, 2 particles আর অসিলেটিং অ্যালং ক্লোজ প্যারালাল স্ট্রেট লাইন্স, তাহলে পাথ দুটো হচ্ছে প্যারালাল উইথ ইচ আদার। ঠিক আছে, তাহলে পাথস অফ দ্য পাথস আর প্যারালাল। আচ্ছা, জেনারেলি দুটো প্যারালাল লাইন কে আমরা ডিরেকশান তার সঙ্গে অ্যাসাইন করি না। এক্ষেত্রে এই দুটো পার্টিকেল দুটো ডিফারেন্ট ডিরেকশানে মুভ করছিল, এই পার্টিকেলটা পজিটিভ এক্সের দিকে মুভ করছে, এই পার্টিকেলটা নেগেটিভ এক্সের দিকে মুভ করছে, কিন্তু এই দুটো পার্টিকেলের পাথ আমরা প্যারালাল নিতে পারি। কিন্তু যখন পাথ বলা থাকে, মানে পাথ বলতে স্ট্রেট লাইন দুটো প্যারালাল রয়েছে, কিন্তু যখন পাথ বলা থাকে তার মানে হচ্ছে এদের মোশনটা হচ্ছে প্যারালাল। এবার মোশনের ডিরেকশান রয়েছে, সুতরাং প্রথমটার মোশন যেদিকে হবে, সেকেন্ডটার মোশন সেই একই ডিরেকশানে হতে হবে। আদারওয়াইজ যদি আমরা এই কেসটায় কী ধরেছিলাম, এই কেসটায় কীরকম ধরেছি, এক্ষেত্রে প্রথম পার্টিকেলের মোশন হচ্ছে এই ডিরেকশানে রয়েছে, সেকেন্ড পার্টিকেলের মোশন হচ্ছে এই রকমভাবে হচ্ছে উল্টো দিকে, কিন্তু প্যারালাল স্ট্রেট লাইন বরাবর, তাহলে এটাকে প্যারালাল বলা হয় না, এইরকম পাথকে বলা হয় অ্যান্টি প্যারালাল। তাহলে আমরা এই যে π/6 বের করেছি, এটা হবে কারেক্ট আনসার ইফ paths of particles are anti-parallel। তাহলে এখানে একটা লাইনের মাধ্যমে, একটা ওয়ার্ডের মাধ্যমে ইনফ্যাক্ট আমাদেরকে এই পার্টিকেল দুটোর মোশন সম্বন্ধে লিখেছে, সুতরাং এটা কিন্তু রং অ্যাপ্রোচ হয়ে যাবে এই ক্ষেত্রে, এই এক্সাম্পলের ক্ষেত্রে, এই কোয়েশ্চেনের ক্ষেত্রে এটা কিন্তু রং অ্যাপ্রোচ হয়ে যাবে এবং এখানে আনসারও দেওয়া ছিল, সুতরাং এটা বেশ ভালো প্রশ্ন। এবার তাহলে আমাদের বাকি কি থাকলো, আমরা একটা সেকেন্ড কেস এখানেও ধরেছিলাম, সেটা হচ্ছে আমার রাইট কেস, দ্যাট ইজ পার্টিকেলটা সেম ডিরেকশানে মুভ করতে গেলে তাকেও স্টার্ট করতে হবে আইদার নেগেটিভ এক্সট্রিম থেকে অথবা x = 0 থেকে।
ঠিক আছে, এবার আমরা এখানে এক্স ইকুয়াল টু জিরোতেই শুরু করব, কারণ তাদের মিন পজিশনটা এখানে সেটাও বলার ছিল। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু জিরো থেকে শুরু করব এবং আমরা পৌঁছাবো এই এক্স ইকুয়ালস টু এ বাই টুতে। তাহলে এই ছবিটাকে আরেকবার আমি ফেস করে এঁকে নিই। এটা বেশ সুন্দর অঙ্ক। তাহলে এখানে এটাও এঁকে নিই, এ বাই টুতে পৌঁছেছে, এটা হচ্ছে এক্সট্রিম, এখানে হচ্ছে নেগেটিভ এক্সট্রিম আছে। তাহলে দিস ইজ মাই এক্স ইকুয়ালস টু জিরো, সরি এক্স ইকুয়ালস টু জিরো, সব লাল কালিতে লিখছি, এক মিনিট, let me change the color. This is x equal to 0 mean position, x equals to plus a, x equals to minus a, আমরা এই পার্ট নিয়ে ইন্টারেস্টেড, x equals to a by 2 plus a by 2। আচ্ছা, তাহলে ফার্স্ট এসএইচএম, ফার্স্ট পার্টিকেলের এসএইচএম শুরু হচ্ছে মিন পজিশন থেকে, সেকেন্ড পার্টিকেলের এসএইচএম ধরে নিচ্ছি মিন পজিশন থেকে শুরু হচ্ছে। তোমরা নেগেটিভ এক্সট্রিম থেকেও শুরু করতে পারো, কিন্তু সেক্ষেত্রেও দেখবে সিমিলার টাইপের আনসার আসবে। আমরা দেখে নিই কীরকম আসছে। এবং এখানে ক্রসিং বলেছে আরেকটা পয়েন্ট, এখানে দুটো পার্টিকেল লাই এবং দুটো পার্টিকেলকে সেম ডিরেকশানে এসে অপোজিট ডিরেকশানে এসে ক্রস করতে হবে। ঠিক আছে, তো নেগেটিভ এক্সট্রিম থেকে যদি এখান এই অবধি আসতো, ধরা যাক প্রথম পার্টিকেলটা কোন দিকে গিয়েছে, এই বরাবর গিয়েছে, নেগেটিভ এক্সট্রিম থেকে যদি আমরা ধরতাম পার্টিকেলটা শুরু করছে, তাহলে সেম ডিরেকশানে সেখানে মিট করতো, সেটা হতো না। আইদার একে নেগেটিভ এক্সট্রিম থেকে এ পর্যন্ত এসে তারপর এই বরাবর ক্রস করতে হতো। ঠিক আছে, সেটাও একটা কেস হতে পারতো, সেটা আমরা দেখে নেব পরে। আচ্ছা, এই কেসটা আগে দেখে নেওয়া যাক। এক্ষেত্রে দুটো পার্টিকেল ইকুইলিব্রিয়াম থেকে শুরু করেছে, এই পার্টিকেলটা কত সময়, প্রথমে সময় লাগে কম, মিন পজিশন থেকে টাইম লাগে কম, তাহলে t/12 টাইমে এসেছে এক্স এ বাই টুতে। আর সেকেন্ড পার্টিকেলটা কী করেছে, প্রথমে এ পর্যন্ত গিয়েছে, সেকেন্ড পার্টিকেলটা প্রথমে এ পর্যন্ত গিয়েছে, এ পর্যন্ত যেতে কত সময় লাগবে, 0 থেকে এ পর্যন্ত যেতে t/4 টাইম লাগবে, তারপর এখান থেকে ফেরত এসছে এই ডিরেকশানে। তাহলে এই দুটো পার্টিকেল যখন মিট করেছে তাদের ভেলোসিটির ডিরেকশান হচ্ছে ডিফারেন্ট। আচ্ছা, তাহলে এখানে কত সময় লাগবে, t/6 টাইম লাগবে। তাহলে তাদের মধ্যে টাইমের ডিফারেন্স হবে কত, পরেরটার জন্য টাইম অফ 2 মাইনাস টাইম অফ 1, টাইম অফ 1 হচ্ছে আমার t/12, 2 নম্বর পার্টিকেলের জন্য সময় কিন্তু লাগবে t/6 না, t/6 প্লাস t/4। সরি, t/6, সো দ্যাট ইজ কত, 12, 3 আর 2 5, 5t/12। তাহলে 5t/12 মাইনাস t/12, সো দিস ইজ 4t/12, t/3। এবার তোমরা ফেজ ডিফারেন্স বের করতে পারবে, 2 পাই বাই টি ইন্টু t/3, সো দিস ইজ 2π/3। সো এটা হচ্ছে আমার কারেক্ট অপশান। তাহলে সি হচ্ছে আমার কারেক্ট অপশান। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটাও জিনিস দেখে নেওয়া যাক। একটা আমরা কেস বলেছিলাম যদি এই পার্টিকেলটা এই পজিশান থেকে শুরু করতো, একটা আমরা থার্ড কেস নিয়ে নিই, এই ছবিটাকেই সিলেক্ট করে নিই। সেখানে দেখে নেওয়া যাক, সম্ভবত যদি ওর আনসার না থাকে আমাদেরকে আনসারটা চেক করে নেবো, তার জাস্ট ফর কিউরিওসিটি। তাহলে এখানে মুছে দিয়ে এগুলো, আমরা কি ধরেছি, এই ফার্স্ট পার্টিকেলটা মিন পজিশন থেকে স্টার্ট করেছে, সেকেন্ড পার্টিকেলটা স্টার্ট করেছে মাইনাস এ থেকে, তাহলে মাইনাস এ থেকে সে শুরু হয়ে এই অবধি আসবে, এখানে আসবে, এত দূর আসবে, এখানে আসবে, কিন্তু এখানে তার দেখো এর মোশনের ডিরেকশানটা 1 নম্বর পার্টিকেলের মোশন ডিরেকশনের মধ্যে, সেটা বলা নেই। তাহলে এই পার্টিকেলটা কী করেছে, তার আগে এই পার্টিকেলটা যে সময় 1 নম্বর পার্টিকেলটা 0 থেকে a/2 পজিশানে এসছে, ধরা যাক তার টাইম লেগেছে t1, তাহলে সেই সময় এই পার্টিকেল নাম্বার 2 এ পর্যন্ত গিয়েছে এবং ফেরত এসছে এইখানে, তার মানে এই বরাবর গিয়ে এখানে ফেরত এসছে ইন দ্য ডিফারেন্ট ডিরেকশন। তাহলে এই পার্টিকেলের টোটাল টাইম লাগবে t2। তাহলে t1 এর ভ্যালু আমরা কি বের করেছি, t1 এর ভ্যালু তো বেরিয়েছে t/12।
এই পার্টিকেলটার জন্য প্রথমে -a থেকে +a পর্যন্ত যেতে সময় লেগেছে কত, t/2 হাফ সাইকেল। দেন এখান থেকে এত দূর পর্যন্ত সময় লেগেছে t/6। তাহলে টোটাল টাইম কত লেগেছে, 6, 3 আর 1 4, তাহলে 2t/3। এবার তাহলে টাইম ডিফারেন্স কত, অবশ্যই t2 t1-এর চাইতে বড়, তাহলে আমরা করব 2t/3 মাইনাস t/12। সো 12 নিচে, 4 4 আর 2 8 8t মাইনাস t, তাহলে 7t/12। এটাও কিন্তু দেখেই বুঝতে পারছো। তাহলে ফেজ ডিফারেন্স কীরকম হবে, ফেজ ডিফারেন্স উইল বি twice by t ইন্টু 7t/12। তাহলে 2 আর এটা কাটলো 6, 7t/6। এটা দেখো টি এর চাইতে বেশি, ঠিক আছে, টি এর চাইতে বেশি কতখানি, t/6 পরিমাণ বেশি। এবং এক্ষেত্রে আরেকটা বড় মিস্টেক রয়েছে। মিস্টেক হচ্ছে, না এক্ষেত্রে মিস্টেক নেই, এক্ষেত্রে t/6 টাইম লেগেছে। ফেজ ডিফারেন্স হচ্ছে ফেজ ডিফারেন্স আমাদের, ফেজ ডিফারেন্স টি এর হিসেবে তো নয়, পাই এর হিসেবে লিখতে হবে, টি আর টি কেটে যাবে, এক্ষেত্রে ফেজ ডিফারেন্স হচ্ছে 7π/6, সেটা হচ্ছে 2π প্লাস π/6। তাহলে এই রকম কেস ধরে রাখলো π/6 আমার ফেজ ডিফারেন্স আছে, 2πকে ফেজ ডিফারেন্স ধরা হয় না, π/6 হচ্ছে ফেজ ডিফারেন্স। সুতরাং এই রকম কেসও হতে পারত, এখানে অন্য কিছু বলেনি, মিন পজিশন অফ দ্য পার্টিকেল লাই অন দ্য স্ট্রেট লাইন। তাহলে এক্ষেত্রে আনসারটা এই থার্ড কেসটা, প্রথম কেসটা কিন্তু ঠিক নয়, এটা হচ্ছে রং কেস, এটা হচ্ছে কেস 1। এটা রং কেন, এক্ষেত্রে পার্টিকেল দুটো হচ্ছে অ্যান্টি প্যারালাল, তাহলে এটা কিন্তু রং কেস, এই কেসটা সঠিক নয়, এই কেসটা সঠিক নয়। 2 নম্বর, এটা হচ্ছে আমার 2 নম্বর কেস, কেস 2। এটা হচ্ছে প্যারালাল ডিরেকশনে দুটো পার্টিকেল মুভ করেছে এবং এটা রাইট অ্যাপ্রোচ। এই আনসারটাই বইতেও দেওয়া রয়েছে। আচ্ছা, ওটা বইতে দেওয়া আছে, তার মানে হচ্ছে AIPMT, এটা AIPMT মেইন সেট কোয়েশ্চেন, তো তারাও এটা ঠিক করেছিল, তারাও এই আনসারটাই রিলিজ করেছিল, ঠিক আছে। 3 নম্বর কেস, এই যে এই কেসটা দেখলাম, এটা বইতে দেওয়া থাকে না, এই কেসটা থেকে কিন্তু আনসার বেরোচ্ছে π/6, কিন্তু সম্ভবত AIPMT এটা কনসিডার করেনি, এই কেসটা কনসিডার করা হয়নি, কিন্তু এটাও কিন্তু রাইট অ্যাপ্রোচ হবে। এখানেও দেখো দুটো পার্টিকেল কেমনভাবে, দুটো পার্টিকেল দুটো একে অন্যের সাথে প্যারালাল ডিরেকশানে মুভ করছে, ঠিক আছে। কিন্তু এভাবে এসে মিট করবে, অপোজিট ডিরেকশানে এসে মিট করবে, কিন্তু এক্ষেত্রে π/6 আমার ফেজ ডিফারেন্স বেরোবে, কিন্তু যাই হোক এটা দেওয়া নেই। আমরা এক্ষেত্রে এটা হচ্ছে ইজিয়েস্ট কেস, যে একটা পার্টিকেল শুরু করেছে মিন পজিশন থেকে, অন্য পার্টিকেলটা মিন পজিশন থেকে শুরু করেছে। সম্ভবত এই অঙ্কটায় যে মিন পজিশনের কথা লেখা ছিল, মিন পজিশন কথাটা হাইলাইট করা ছিল, সেটা তার জন্যই আমরা এইরকম এই সেকেন্ড কেসটা ধরে নিয়ে চলছি, ঠিক আছে। তাহলে মুভ ওভার টু দ্য নেক্সট কোয়েশ্চেন। এখানেও কি বলেছে, দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইন পিরিয়ড অফ রেভলিউশন, ইনিশিয়াল পজিশন অ্যান্ড সেন্স অফ দ্য রেভলিউশনস আর ইন্ডিকেটেড ইন দ্য ফিগার, ঠিক আছে। তাহলে সমস্ত কিছু t=0 পি পয়েন্ট থেকে স্টার্ট করেছে, টাইম পিরিয়ড 4 সেকেন্ড এবং রেডিয়াসের পরিমাণ হচ্ছে 3 মিটার। এবার কোয়েশ্চেন কী করেছে, খুব ভালো করে খেয়াল করো, ওয়াই প্রজেকশন অফ দ্য রেডিয়াস ভেক্টর। তাহলে আমরা জানি একটা ইউনিফর্ম সার্কুলার মোশন, এর আগে একটা কোয়েশ্চেন করলাম, ইউনিফর্ম সার্কুলার মোশন হচ্ছে নট SHM, পিরিয়ডিক বাট নট অসিলেটরি, সো নট অ্যান SHM। কিন্তু দ্য রেডিয়াস, দ্য প্রজেকশন অফ রেডিয়াস ভেক্টর of a particle performing uniform circular motion কোন দিকে, along both axes, দুটো অ্যাক্সিস বরাবর যদি আমরা প্রজেকশন নেই এই রেডিয়াস ভেক্টরে, তাহলে দ্যাট উইল বি অ্যান SHM। সেই প্রজেকশনটার মোশন হচ্ছে SHM। তাহলে মোশন অফ প্রজেকশন, মোশন
of projection is SHM. বা এটাকে সহজে লেখা যায় যে প্রজেকশন অফ অ্যান ইউনিফর্ম সার্কুলার মোশন পারফর্মস SHM. তাহলে প্রজেকশন কোন দিকে? অ্যালং বোথ অ্যাক্সিস। আমরা জেনারেলি বোথ অ্যাক্সিসের প্লুরাল হচ্ছে অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বোথ অ্যাক্সিসেই আমরা প্রজেকশন নিতে পারি। জেনারেলি আমরা এক্স অ্যাক্সিস বরাবর প্রজেকশন নিয়ে এইভাবে কাজ করি যে এখানে কোনো এরকম সার্কেল রয়েছে, ঠিক আছে, সরি, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। তাহলে কোনো একটা পয়েন্টে এই পার্টিকেলটা ধরা যাক কী করছে, ইউনিফর্ম সার্কুলার মোশন উইথ ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি বা ইউনিফর্ম স্পিড। তাহলে এই সার্কুলার মোশনের কী হবে? সার্কুলার মোশনের যদি আমরা প্রজেকশন নিই বা সার্কুলার মোশন যে রেডিয়াস ভেক্টর, এই যে রেডিয়াস ভেক্টর, তার যদি আমরা প্রজেকশন নিই, ছায়া নিই অন বোথ অ্যাক্সিস, এই অ্যাক্সিসে নিলে এইরকমভাবে থাকবে, আর এই যে প্রজেকশন নিলাম এটা পয়েন্ট পি, তার প্রজেকশন PX নাম দিলাম এক্স অ্যাক্সিসের ওপরে। এই PX পয়েন্টটা সার্কেলটা যত এই পি পয়েন্টে যত ঘুরছে, এই PXটা ক্রমশ এখানে একবার এক্সট্রিমে যাবে, আবার মিন পজিশনে ফেরত আসবে x=0-তে। এই এক্স অ্যাক্সিস বরাবর SHM সংঘটিত করবে, SHM সম্পন্ন করবে। আবার পি এর যদি আমরা এই বরাবর প্রজেকশন নিয়ে নিই ওয়াই অ্যাক্সিস বরাবর, let me call it P of Y, projection of point P on Y axis, তাহলে পয়েন্ট P অথবা বলতে পারো যে এই রেডিয়াস ভেক্টরের, এটা ও পয়েন্ট, ও পি, এই রেডিয়াস ভেক্টরের যদি আমরা নিই, যদি আমরা তার প্রজেকশন নিয়ে নিই ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে এই প্রজেকশনটা ওয়াই অ্যাক্সিস বরাবর SHM করবে অ্যাজ পি রিভলভস অ্যারাউন্ড দিস সার্কুলার পাথ। তাহলে এখানে কোয়েশ্চেন কি বলেছে? ওয়াই প্রজেকশন নিয়ে আমাদের আলোচনা করতে হবে, এবার তাহলে তার আমাদের SHM এর ইকুয়েশন দেখাতে হবে। তাহলে কাজ করা যাক, এই ছবিটাকে কপি করে নিই, তারপর দেখাচ্ছি। বা কাজ করা যাক, এই ছবিতে এইগুলোকে মিটিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি। 1 মিনিট। আমরা এক্স প্রজেকশন নিয়ে এখন কাজ করব না, ওয়াই প্রজেকশন নিয়ে শুধু কাজ করব। থাক, এক্স মুছে দিই। হ্যাঁ, তাহলে এখানে কি কি বলা আছে? এই রেডিয়াস ভেক্টরটা হচ্ছে 3 মিটার, দিস ইজ 3 মিটার, টাইম পিরিয়ড হচ্ছে 4 সেকেন্ড। আচ্ছা, তাহলে ওমেগার ভ্যালু কত? ওমেগা হচ্ছে 2π/4 এত রেডিয়ান পার সেকেন্ড, সো দিস ইজ π/2 ওমেগা। আচ্ছা, পি এর যদি আমরা প্রজেকশন নিই, P1 নাম দিলাম, P of Y বা P1 নাম দিলাম। এই প্রজেকশনটা কোনখান থেকে শুরু করেছে? এই প্রজেকশনের SHMটা দেখো, Y এর ভ্যালু এখানে দাঁড়াচ্ছে। Y এর ভ্যালু কত? Y = 3 মিটার দেওয়া আছে রেডিয়াস। তাহলে এই Y এর এক্সট্রিম থেকে স্টার্ট করেছে, এবং যত এই পার্টিকেলটা এইভাবে আমাদের ক্লকওয়াইজ সেন্সে মুভ করতে থাকবে, তত এই এবং তার রেভলিউশনের ডিরেকশনে দেওয়া রয়েছে ক্লকওয়াইজ সেন্সে। তাহলে এই পার্টিকেলটা পজিটিভ ওয়াই ডিরেকশন থেকে পজিটিভ ওয়াই পজিশন থেকে শুরু করে কোন দিকে? নেগেটিভ ওয়াই এর দিকে। এখানে রয়েছে সামওয়্যার y = -3, মাঝে রয়েছে y = 0। তাহলে পজিটিভ ওয়াই থেকে শুরু করে নিয়ে এইভাবে মুভ করছে। তাহলে পজিটিভ এক্সট্রিম থেকে, এটা হচ্ছে পজিটিভ এক্সট্রিম। তাহলে পজিটিভ এক্সট্রিম থেকে যদি জার্নি শুরু হয়, তাহলে SHM এর ইকুয়েশন কোন দিকে কীরকম হয়? প্লাস cos ωt এই ফর্মে। তাহলে আমরা লিখতে পারি y of t, যেহেতু ডিসপ্লেসমেন্টটা y অ্যাক্সিস বরাবর, = a, অ্যাম্পলিটিউড কত? অ্যাম্পলিটিউড হচ্ছে রেডিয়াস ভেক্টরের ম্যাগনিটিউড, দ্যাট ইজ 3 × 3 মিটার ইন্টু প্লাস cos ωt। ওমেগার ভ্যালু হচ্ছে π/2, একবারে লিখে দিচ্ছি, π/2 × t, এত মিটার। তাহলে এটার আনসার হচ্ছে অপশান নাম্বার এ। ঠিক আছে, মাইনাস হবে না কারণ নেগেটিভ এক্সট্রিম নেই, আর সাইন হবে না কারণ এটা ইকুইলিব্রিয়াম পজিশনে স্টার্ট করছে না। এই ক্ষেত্রে দেখো ওমেগার ভ্যালুটা ডিফারেন্ট দেওয়া রয়েছে। তাহলে এই হচ্ছে আমার অপশান। এটা খুব ভালো অঙ্ক ছিল।
জেনারেলি এইখানে মিস্টেক করে যায় ছেলেমেয়েরা ওয়াই প্রজেকশান থেকে। এক্স প্রজেকশানটা কিন্তু এর ইকুইলিব্রিয়াম থেকে শুরু করেছিল, ঠিক আছে। পি অফ এক্সটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে শুরু করেছে, তার ইকুয়েশন দাঁড়াবে সাইনে, কিন্তু ওয়াই প্রজেকশনটা কস পয়েন্টে শুরু করেছে। কস কেন, মানে এক্সট্রিম পয়েন্টে শুরু করে, পজিটিভ এক্সট্রিম থেকে তার জার্নি শুরু হয়েছে। দেন ডিসপ্লেসমেন্ট অফ আ পার্টিকেল অ্যালং এক্স অ্যাক্সিস ইজ গিভেন বাই a equals to sin square omega t, the motion of the particle corresponds. তো এরকম অঙ্ক আমরা একটু আগে দেখলাম, সাইন স্কোয়ারকে আমাকে cos 2 থিটার হিসাবে লিখতে হবে। এটা আমরা সম্ভবত এর আগে একটু আগে করলাম অঙ্কটা, আবার আমি এখানে সিলেক্ট করে নিয়েছি সম্ভবত। ওয়েট আ মিনিট, ঠিক আছে, এতক্ষণে করে দেওয়া যেত, সরি অ্যাবাউট দ্যাট, করে দিই। সো এক্স ইকুয়ালস টু a sin squared omega t. So this can be written as দুই ওপর নিচে দুই গুণ করলাম, সো a বাই টু, টু সাইন স্কোয়ারকে লেখা যায় 1 মাইনাস কস ওমেগা টি, আমি একবারে লিখছি এগুলো। তাহলে দিস ইজ a বাই টু মাইনাস a বাই টু কস ওমেগা টু, কস 2 ওমেগা টি। তাহলে এর এটাকে, তাহলে এর এটা একটা এসএইচএম হবে, এসএইচএমের ইন পজিশান ওয়াই ডিরেকশানে এ বাই টু, সরি হ্যাঁ ওয়াই ডিরেকশানে এ বাই টু পরিমাণে সরানো রয়েছে। তাহলে এটার সম্ভবত আমরা গ্রাফ বের করেছিলাম এরকম একটা ইকুয়েশনে। তাহলে এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু, এটা হচ্ছে সরি এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু, এক্স ডিরেকশানে রয়েছে, তাহলে এক্স আর টি এর ইকুয়েশন, ওয়াই বলছি, এক্স ইকুয়ালস টু জিরো, এক্স ইকুয়ালস টু জিরো থেকে মিন পজিশানটা শিফট করেছে ওপর দিকে এক্স ইকুয়ালস টু এ বাই টুতে, এবং এটা মাইনাস কসের গ্রাফ, টি ইকুয়ালস টু জিরো বসালে এর ইনিশিয়াল পজিশান হচ্ছে মাইনাস এ বাই টু, তার মানে এ বাই টু থেকে এ বাই টু কম, তার মানে এখান থেকে শুরু হয়েছে, এবং এটা হবে এরকম কসের গ্রাফ। আচ্ছা যাই হোক, এখানে কী বলেছে, এখানে এসএইচএম তো হচ্ছে, ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 ওমেগা, ঠিক আছে। আচ্ছা মোশন অফ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এটা হচ্ছে লিনিয়ার ফ্রিকোয়েন্সি চেয়েছে আমাকে। তাহলে আমরা জানি ফ্রিকোয়েন্সি, লিনিয়ার ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1/t, 1/t মানে হচ্ছে টি হচ্ছে কত, ও টি হচ্ছে ওমেগা বাই 2 পাই, রাইট, নাকি 2 পাই বাই ওমেগা, 2 পাই বাই ওমেগা হচ্ছে টি। তাহলে ওমেগা বাই, তাহলে এফকে লেখা যায় ওমেগা বাই 2 পাই, অথবা সহজভাবে মনে রাখলে ওমেগা ইকুয়ালস টু 2 পাই এফ। তো যাই হোক, এখানে ওমেগার জায়গায় কি রয়েছে, এফ ড্যাশ নাম দিলাম এই কণাটার ক্ষেত্রে, এফ ড্যাশ ইকুয়ালস টু, আমরা করে লিখি সরি, এফ ড্যাশ এটার জন্য এফ ড্যাশ হচ্ছে ওমেগা ড্যাশ মানে হচ্ছে 2 পাই, সরি 2 ওমেগা ডিভাইডেড বাই 2 পাই, সো দিস ইজ ওমেগা বাই পাই, ঠিক আছে। তো উত্তর হবে অপশান নাম্বার এ। তারপর ফেজ ডিফারেন্স বিটুইন ডিসপ্লেসমেন্ট অ্যান্ড অ্যাক্সিলারেশন। এবার এটা তোমরা কিছু না দেখে বুঝতে পারছো যে অ্যাক্সিলারেশন হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টরের সঙ্গে নেগেটিভে থাকে, তাহলে এদের মধ্যে ফেজ ডিফারেন্স পাই হওয়ার কথা। এবার একবার চেক করে দেখে নেওয়া যাক। একটা এসএইচএম ধরে নিচ্ছি, এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, তার অ্যাক্সিলারেশন হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তার মানে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি। আচ্ছা মাইনাস সাইন ওমেগা টি, তাকে কী লেখা যায়, ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস পাই, কারণ পাই প্লাস সামথিং হলে সাইনই থাকে, এবং পাই প্লাস সামথিং মানে হচ্ছে থার্ড কোয়াড্রান্টে সাইনের ভ্যালু নেগেটিভ হয়ে যায়, তাহলে এরকম হলো। তাহলে এই দুটোর মধ্যে এক্স আর এ, এটা হচ্ছে এ, এই দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স কত, পাই রেডিয়ান, দুটো অপোজিট ডিরেকশানে আছে, তাহলে এদের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে পাই, অপোজিট ডিরেকশানে রয়েছে কিন্তু দুটোই হচ্ছে সাইনের ফাংশন। আর তারপরে অ্যাভারেজ ভেলোসিটি অফ আ পার্টিকেল, আচ্ছা এখানে মনে হয় ভেলোসিটির কোয়েশ্চেন শুরু হলো, তাহলে ভেলোসিটির ইকুয়েশন কি জানা আছে, ভেলোসিটির ইকুয়েশন ফর অ্যান এসএইচএম ইকুয়ালস টু প্লাস অর মাইনাস ওমেগা ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। প্লাস কেন, যখন ভেলোসিটিটা পজিটিভ এক্স ডিরেকশানে রয়েছে, নেগেটিভ হচ্ছে যখন ভেলোসিটিটা নেগেটিভ এক্স ডিরেকশানে রয়েছে। আর স্পিডের ইকুয়েশন, স্পিড হচ্ছে মড অফ ভি
দ্যাট ইজ নাথিং বাট ওমেগা ইন্টু আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। স্পিডের ম্যাক্সিমাম ভ্যালু কত? এক্সের জায়গায় সরি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আমি এখানে প্লাস লিখেছি, বলছি মাইনাস লিখেছি প্লাস। আচ্ছা, পি ম্যাক্সের ভ্যালু কত? যখন এক্সের ভ্যালু 0 বসাবো তাহলে ভ্যালু দাঁড়াবে ওমেগা এ। আর অ্যাক্সিলারেশনের ভ্যালু কত সেটা বসিনি, অ্যাক্সিলারেশন হচ্ছে প্লাস অর মাইনাস ওমেগা স্কোয়ার এ। ঠিক আছে, আমরা এক্ষেত্রে লিখেছিলাম প্লাস ওমেগা এ কারণ এক্সের ভ্যালু আমরা এখানে পজিটিভ ধরেছিলাম, তাই জন্য মাইনাস ওমেগা স্কোয়ার এক্স লিখছি বারবার, কিন্তু আচ্ছা এটা এ না এক্স। হ্যাঁ, প্লাস কেন? যখন দেখো অ্যাক্সিলারেশন সবসময় মিন পজিশনের দিকে ডিরেক্টেড থাকে, তাহলে এটা হচ্ছে মিন পজিশন। তাহলে অ্যাক্সিলারেশন যদি নেগেটিভ এই বরাবর ডিরেক্টেড থাকে তাহলে নেগেটিভ এক্সের দিকে এখানে এটা হচ্ছে পজিটিভ এক্স, এটা হচ্ছে নেগেটিভ এক্স। নেগেটিভ এক্সের দিকে ডিরেক্টেড থাকে তাহলে অ্যাক্সিলারেশন হচ্ছে নেগেটিভ। আর যদি অ্যাক্সিলারেশনটা এইরকমভাবে থাকে তাহলে অ্যাক্সিলারেশন হচ্ছে পজিটিভ এক্সের দিকে ডিরেক্টেড, তাহলে অ্যাক্সিলারেশন হবে পজিটিভ। এবং তার ম্যাগনিটিউড হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স, তাহলে ম্যাগনিটিউডের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? ম্যাক্সিমাম ভ্যালু দাঁড়াবে ওমেগা স্কোয়ার এ, এক্সের ভ্যালু ম্যাক্সিমাম হলে। ঠিক আছে, এগুলো এই ফর্মুলাগুলো দিয়ে নিই সমস্ত অঙ্ক আমরা করব, এই 4টে ফর্মুলা দিয়ে। দেখা যাক অ্যাভারেজ ভেলোসিটি। আচ্ছা, এই কোয়েশ্চেনটা তো সহজ কোয়েশ্চেন। অ্যাভারেজ ভেলোসিটি বের করতে বলছে, আমি মুখে মুখে বলছি। অ্যাভারেজ ভেলোসিটি কি? অ্যাভারেজ ভেলোসিটি টোটাল সরণ বাই টোটাল সময়। ওয়ান কমপ্লিট রেভলিউশন, যখন কমপ্লিট রেভলিউশন শেষ করছে তখন পার্টিকেলটা ধরা যাক মিন পজিশন থেকে শুরু করলো, তারপর কমপ্লিট রেভলিউশন করে সেম ডিরেকশনে মিন পজিশনে ফেরত এলো। ঠিক আছে, অথবা এক্সট্রিম থেকে শুরু করে কমপ্লিট রেভলিউশনের পরে, অর্থাৎ এক্সট্রিম থেকে নেগেটিভ এক্সট্রিম দেয়, নেগেটিভ এক্সট্রিম থেকে এই পজিটিভ এক্সট্রিমে ফেরত এলো। ঠিক আছে, তাহলে টোটাল সরণ কত দাঁড়াচ্ছে? 0। তাহলে টোটাল অ্যাভারেজ ভেলোসিটি কীরকম দাঁড়াবে? 0। তাহলে লিখতে পারি ভি অ্যাভারেজ ইকুয়ালস টু সরণ বাই সময়। ডেল এস মানে সরণ বসালাম, সরণ হচ্ছে 0, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে 0। আর টোটাল টাইম লাগছে ক্যাপিটাল টি, টাইম পিরিয়ড। আচ্ছা, দেন আ পার্টিকেল এক্সিকিউটস লিনিয়ার হারমোনিক মোশন উইথ অ্যান অ্যাম্পলিটিউড অফ 3 সেন্টিমিটার। অ্যাম্পলিটিউড দেওয়া আছে। এবার দেখো এই ফর্মুলাগুলো ইউজ শুরু হবে, খুব সহজ কোয়েশ্চেন থাকে, জাস্ট মাথা ঠান্ডা করে ম্যাথামেটিক্সটাকে করতে হবে। এ ইকুয়ালস টু 3 সেন্টিমিটার when particle is at 2 সেন্টিমিটার ফ্রম মিন পজিশন। এখানে এক্স মানে কি? এগুলো সব ইকুয়েশনে এক্সের মানে হচ্ছে এক্স মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রম মিন পজিশন। তাহলে 2 সেন্টিমিটার ফ্রম মিন পজিশন, তার মানে এক্স ইকুয়ালস টু 2 সেন্টিমিটার। ম্যাগনিটিউড অফ ইটস ভেলোসিটি ইজ ইকুয়াল টু দ্যাট অফ দ্য অ্যাক্সিলারেশন। তাহলে ম্যাগনিটিউড অফ ভেলোসিটি ইকুয়ালস টু ম্যাগনিটিউড অফ অ্যাক্সিলারেশন। এটার ভ্যালু হচ্ছে ওমেগা আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এর ভ্যালু হচ্ছে ওমেগা স্কোয়ার ইন্টু এক্স। ওমেগা ক্যান্সেল আউট হয়ে গেল। ওমেগা আমাকে কী বের করতে বলেছে? টাইম পিরিয়ড। তাহলে আমি এখান থেকে করছি ওমেগা ইকুয়ালস টু, ওমেগা কী লেখা যায়? 2π/t ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে ওমেগা এখান থেকে? আন্ডার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। তাহলে টি ইকুয়ালস টু কত? 2π, আমি টিকে ওপরে নিলাম, এটাকে নিচে নামাচ্ছি, তাহলে 2πx ডিভাইডেড বাই আন্ডার রুট অফ। ঠিক আছে, টিকে এদিকে ওপরে নিয়ে গেলাম আর এই পুরো সংখ্যাটাকে আমরা হরে বসাবো, তাহলে এক্সটা ওপরে চলে যাবে আর নিচে থাকবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার এটাকে তোমরা ভেঙেও করতে পারো। আচ্ছা, 3 আর 2 দেওয়া রয়েছে, তাহলে বসিয়ে দেওয়া যাক। আচ্ছা, ওপরে সেন্টিমিটার থাকবে, নিচে সেন্টিমিটার স্কোয়ার, তার আন্ডার রুট, তাহলে নিচে সেন্টিমিটার ওপরে সেন্টিমিটার মুছে যাবে। টি এর কত আসবে? ইউনিট আসবে সেকেন্ড। তাহলে 2π ইন্টু ওপরে থাকছে 2, নিচে থাকছে 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে 9 মাইনাস 4 5, তাহলে উপরে থাকবে 4π ডিভাইডেড বাই আন্ডার রুট অফ 5, এত সেকেন্ড। তাহলে 4π আন্ডার রুট অফ 5।